আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সফলতা আমি সবসময় কামনা করি। কিন্তু সেই বিজয়ী বীরেদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আজকে মঞ্চ ৭১ নামে ওটা কি বলে রিপোর্টার্স ইউনিটি একটি আলোচনা সভা, সেখানে আমাদের নেতা বড় ভাই লতিফ সিদ্দিকী গিয়েছিলেন। ডক্টর কামাল হোসেনের তিনি প্রধান অতিথি ছিলেন। জেড আই খান পান্না তিনি আমন্ত্রিত ছিলেন। ঠিক এ সময় পুলিশরা বলেছে কয়েকশো, কিন্তু আয়োজকরা আমাকে বলেছে ১০০-এর নিচে মপ গিয়ে তাদের অনুষ্ঠান আলোচনা বানচাল করে দিয়েছে। এটা কোনো গণতান্ত্রিক দেশে কারো সভা সমাবেশ বানচাল করার কোনো সাংবিধানিক অথবা আইনানুগ কোনো সুযোগ নেই। তাদের এখনো ডিবি অফিসে রাখা হয়েছে। আপনারা জানেন লতিফ ভাই অন্য ধরনের মানুষ। লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইলের রাজনীতি অনেক কিছুই হতো। যেমন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না, ঠিক তেমনি লতিফ সিদ্দিকীর জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না। আমার মতো ভীরু কাপুরুষ ছোটকালের এ দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যেত না। সেই কারণে আরো যারা মাহবুব নামে বোধহয় যে বীর প্রতীক আছে, মাহবুব না মাহমুদ, আরো কাকে কাকে যেন গ্রেপ্তার করে রাখা হয়েছে। আদৌ গ্রেপ্তার করা হয়েছে কিনা তাও জানি না। আমি আপনাদের মাধ্যমে সারা দেশকে, সারা দেশবাসীকে এবং আন্তর্জাতিক দুনিয়াকেও জানাতে চাই, ২৪শে অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সফলতা আমি সবসময় কামনা করি। কিন্তু সেই বিজয়ী বীরেদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় ১০০০ বছর চিরস্থায়ী হবে, কিন্তু ১ বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করি নাই। এটা যদি বলা হয় তাহলে আওয়ামী স্বৈরাচারের চাইতে, আওয়ামী স্বৈরাচারের দোসরদের চাইতে এই স্বৈরাচারে তো অনেক বড় স্বৈরাচার। মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না। বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সমস্যা সুন্দরভাবে নিরপেক্ষভাবে একটি ভোট অনুষ্ঠান, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, এটার মস্ত বড় সংস্কার দরকার, নিরাপত্তা আনা দরকার। আর অন্য কিছু অনির্বাচিত কারোর দ্বারাই করা সম্ভব না, উচিত না, এবং সেটা মানুষ মেনে নেবে না। সেই জন্যে আজকের এই যে ঘটনায় মঞ্চ ৭১-এর শ্রোতা এবং যারা বক্তা ছিলেন কম বেশি উভয়কেই যে পুলিশ ধরে নিয়ে গেছে, তাদের সসম্মানে মুক্তি দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে, অধ্যাপক ইউনূসের কাছে